হোন্ডা কোম্পানির সকল বাইক বর্তমানে ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে ব্যাপক জনপ্রিয়। কারণ হিসাবে বলা যায় হোন্ডা কোম্পানির সকল বাইকের লুকস, ডিজাইন এবং এর পারফরমেন্স। তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো একেবারে নতুন হোন্ডা CB150R স্ট্রিট ফায়ার এই বাইকটি নিয়ে। বন্ধুরা, আজকে আমরা দেখব এই হোন্ডা CB150R স্ট্রিট ফায়ার বাইকটিতে কি আপডেট ফিচার ব্যবহার করা হয়েছে, তাছাড়া এই বাইকটি কেনার পর কি সুবিধা এবং অসুবিধা ভোগ করবেন এবং বর্তমানে বাংলাদেশের বাজারে এই বাইকটির দাম কত হবে সেই সম্পর্কে। তার আগে অবশ্যই বাইক রিলেটেড সকল আপডেট পেতে আপনারা আমার ডেইলি বাইক বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে যদি বাইকটির লুকস এবং ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে বাইকটির লুকস এবং ডিজাইনে থাকছে মাস্কুলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুল ফেয়ার নেকেড স্পোর্টি ডিজাইন। পাশাপাশি এই বাইকটির বিল্ড কোয়ালিটির দিক থেকেও খুব ভালো বেটার পারফরমেন্স পেয়ে যাবেন। বাইকটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে এগ্রেসিভ ডিজাইনের LED বাল্বের হেডলাইট সেটআপ। বাইকের ফ্রন্টের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে USD বা আপসাইড ডাউন সাসপেনশন, যার জন্য বাইকটি মাউন্টেন রাইডিং বা আঁকাবাঁকা রাস্তায় ব্যালেন্সিং খুব ভালো পাওয়া যাবে। বাইকটির ফ্রন্টের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 100/80 সেকশনের টিউবলেস টায়ার এবং এর সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটার হাইড্রোলিক ডিস্ক ব্রেক। বাইকের পিছনের দিকে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সুইং আর্ম মনোশক সাসপেনশন এবং বাইকের পিছনে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 130/70 সেকশনের টিউবলেস টায়ার এবং এর সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটার হাইড্রোলিক ডিস্ক ব্রেক। তাছাড়া বাইকটির পিছনে আমরা টেল ল্যাম্প হিসেবে দেখতে পারবো LED বাল্বের টেল ল্যাম্প। বাইকটিতে আরও ব্যবহার করা হয়েছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যাতে ফিচার হিসেবে থাকবে ক্লক, পাস লাইট, স্পিডোমিটার, টেকোমিটার, লো ফিল ইন্ডিকেটর, লো অয়েল ইন্ডিকেটর, টার্ন ল্যাম্প, টেকোমিটার ইত্যাদি। চলুন এখন আমরা কথা বলবো এই বাইকটির ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 149.16 cc 4 স্ট্রোক DOHC 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলিং FI ইঞ্জিন। এই ইঞ্জিনের কারণে এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকে 16.8 bhp 9000 rpm এবং এই বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকবে 13.8 নিউটন মিটার 7000 rpm, যার ফলে বাইকটি থেকে টপ স্পিড পাওয়া যাবে 135 কিলোমিটারের আশেপাশে। তাছাড়া বাইকটি FI ইঞ্জিন ব্যবহার করার কারণে এই বাইকটি থেকে টপ মাইলেজ পাওয়া যাবে সিটিতে 30 কিলোমিটার, হাইওয়েতে 40 কিলোমিটার এবং সিটি এবং হাইওয়েতে মিলে 35 কিলোমিটারের আশেপাশে। এখন আমরা কথা বলবো এই বাইকের কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে। বাইকটির 1 নম্বর সুবিধা হচ্ছে এর ডিজাইন। বাইকটিতে অ্যারোডাইনামিক শেপে ডিজাইন করার কারণে টপ স্পিডে পারফরমেন্স খুব ভালো পাওয়া যাবে। বাইকটির 2 নম্বর সুবিধা হচ্ছে এর ওজন। বাইকটির ওজন 136 কিলোগ্রাম হওয়ার কারণে সিটি এবং হাইওয়েতে কন্ট্রোল করতে একেবারে ইজি হয়, এতে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে না এবং ফুল স্পিডে ব্যবহার করার সময় খুব ভালো ব্যাকআপ পাওয়া যায়। বাইকটির 3 নম্বর সুবিধা। বাইকটির 3 নম্বর সুবিধা হচ্ছে লিকুইড কুলিং ইঞ্জিন। লিকুইড কুলিং ইঞ্জিন দেওয়ার কারণে এই বাইকটি লং রাইড করার পরেও খুব বেশি একটা গরম হয় না, যার জন্য বাইকের বারবার রেস্টের প্রয়োজন হয় না। বাইকটির 4 নম্বর সুবিধা। বাইকটির 4 নম্বর সুবিধা হচ্ছে বাইকটিতে অ্যাঙ্গেল সেন্সর রয়েছে, যার কারণে বাইকটি যদি আপনি 60 ডিগ্রি পর্যন্ত কাট করেন তাহলে এই বাইকটির ইঞ্জিন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, যার কারণে এই বাইকটি থেকে অ্যাক্সিডেন্টের ঝুঁকি অনেকটাই কমে যাবে। বাইকটিতে এরকম ছোটখাটো অনেক সুবিধাই পাওয়া যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। এই বাইক রিলেটেড যদি আপনাদের কাছে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।